শুভ সকাল বন্ধুরা, একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে প্রচণ্ড গরম পড়েছে, জানি না, আমার প্রচণ্ড গরম লাগছে। সকালে কাজ করতে করতে হাঁপিয়ে পড়েছি। আর আজকেও সকালে জল খাবার যেটা নিয়ে সেটা হচ্ছে বেগুন ভাজা আর রুটি আর মিষ্টি আছে তো বাবা ছেলেকে, মানে এই গরমে হাবি জাবি আর খাওয়া যাচ্ছে না। তাই তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। তো এটা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। বিকেলের চায়ের পর্বে চলে এসেছি। বিকেল না, একটু সন্ধেই হয়ে গেছে। আর যেটা নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে চা। সেটা ছাড়া আমাদের বিকেল না, সন্ধেটা অচলই। 3 কাপ চা। চায়ের কালার দেখেছেন, দেখেই মনে হচ্ছে মনটা ভরে গেল। তো একটা চিনি ছাড়া, দুটো চিনি দেওয়া, ছেলেরটা চিনি ছাড়া, আমার আর হাজব্যান্ডেরটা চিনি দেওয়া। তো চলুন চাটা খেয়ে নিই। আজকে বিকেলে পড়ানো ছিল না, মানে দুপুরবেলাটা ছিল না। আর এক্ষুনি সব চলে এসছে, বললাম শুরুটা কর, চাটা খেয়েই তারপরে বসছি। তো চলুন, আপনাদের সঙ্গে সন্ধেবেলা আবার দেখা হচ্ছে। আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর পারা যাচ্ছে না। তার মধ্যে সন্ধেবেলা পড়াচ্ছি, আর ছেলে বলল মা একটু মুড়ি মাখবে আর একটু পেঁয়াজি করবে। তাই একটু ঘরেই পেঁয়াজি করলাম আর মুড়ি মাখলাম। মুড়ি মেখেছি আর পেঁয়াজি করেছিলাম, অল্প করেই করেছি। ওকে খাক সন্ধেবেলাটা একটুখানি। বললাম মুড়ি মাখা খা, আর 2-4টে পেঁয়াজি গেলাম, মারো একটা করে পেঁয়াজি খাবো আর মুড়ি মাখলাম। আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, কেন জানি না, আমার খুব গরম লাগছে। তার মধ্যে পড়াতে হচ্ছে, কিছু করার নেই, বাচ্চাগুলো সব তো করবে। তো চলুন ছেলেকে খাবারটা দিয়ে দিই, দিয়ে আমি আবার চলে যাই পড়াতে। আপনাদের সঙ্গে পরে এসে অনেক কথা বলবো। চলে এলাম সন্ধেবেলা। তবে আজকে সন্ধেবেলা জানি না কেন বেশ কয়েকবার ধরে লোডশেডিং হচ্ছে। কেন এখন লোডশেডিং হচ্ছে জানি না। 3 থেকে 4 মিনিট মতন লোডশেডিং ছিল, আবার আধা ঘন্টা মতন ছিল। তো এই গরমে লোডশেডিং মানে দেখতেই পাচ্ছেন, ওপরে চার্জ দেওয়া রয়েছে পাখাটা। আমার ছেলের এই যে কিনে এনেছিল নিউমার্কেট থেকে, এই পাখাটা ওর নেই, খুব আরামদায়ক। ওই পাখাটা দিয়ে বেশ হাওয়া খেয়েছে যতক্ষণ লোডশেডিং ছিল। তারপরে এখন চার্জে বসিয়েছে, কারণ রাত্রিবেলা যদি লোডশেডিং হয়ে যায় তো এই পাখাটা ওর কাছে নাকি দারুণ সুন্দর হাওয়া। সত্যি পাখাটা খুব ভালো হাওয়া হচ্ছে, রেখে দিলে সুন্দর আলোও জ্বলছে, পাখাটার হাওয়াটাও হচ্ছে। এই হাওয়াটা বেশ মধুর হাওয়া, মিষ্টি হাওয়া ওর কাছে। ও সেটা নিয়ে পাশে মানে পড়তে ও যখন বসেছিল তখন পাখাটা জ্বালিয়ে আলোটাও জ্বলেছিল আর এই হাওয়াটাও খাচ্ছিল। জানি না কেন গরম পড়লেই লোডশেডিংটা প্রচণ্ড বাড়ে, আর আজকে ভালো লোডশেডিং রয়েছে। তো পড়ানোর সময় লোডশেডিং হলে গেলে কি স্টুডেন্টদের খুব প্রবলেম হয়। পড়াতে বসে যদিও আমাদের ইমার্জেন্সি লাইট আছে, বা এমনি আমাদের চার্জ দেওয়াবেল বাল্বও আছে, যেটা আপনি জ্বলে যাবে এবং অসুবিধা হবে না, কিন্তু পাখার ব্যবস্থা তো আমি করতে পারি না। সেক্ষেত্রে আমার ছেলের এইটার জন্য ওটা হয়ে যায়। তো এইভাবেই চলছে কয়েকদিন ধরে। লোডশেডিংটা কেন জানি না তাই হচ্ছে। শীতকালে লোডশেডিং হলে না এতটা প্রবলেম হয় না, কিন্তু গরমকালে যদি লোডশেডিং হয় তো বুঝতেই পাচ্ছেন কেমন লোডশেডিং হয়। আজকে আমরা সবাই মিলে সন্ধ্যেবেলা 9টা নাগাদ ছাদে গেছিলাম, বেশ ভালো লাগছিলো, খুব হাওয়া হচ্ছিল। যদিও ছাদে যাওয়া হয় না, ফ্ল্যাটের ছাদে, কিন্তু আজকে আমরা 3জনেই গেছিলাম। খুব উপর থেকে নামতে ইচ্ছা করছিল না, এত হাওয়া দিচ্ছিল। আর রাস্তার সামনেই তো, লোকজন দেখতে পাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তা চলুন, রাতে আবার ডিনারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হবে। শুভরাত্রির বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। প্রত্যেক দিনকার মতন আজকেও চলে এসেছি। তবে সকালে আজকে লাঞ্চে খুব সাদা মিটে ভাতে দিয়েই বেশিরভাগ করেছিলাম, আর ডিম সেদ্ধ ছিল। এবেলা কিন্তু একটু অন্যরকম করেছি, ছেলের জন্যই সব কিছুই। পরোটা করেছি, এখানে ওবেলার একেবারে কষা কষা চিকেন করেছিলাম, কুচো চিকেন, আর আলুর দম করেছি। এই দিয়ে আজকে রাতের প্রত্যেকেরই হয়ে যাবে। আর এই গরমে, প্রচণ্ড গরমে আর পারা যাচ্ছে না। যতটা পারা যায় হালকা ফুলকা খাবারই করার চেষ্টা করি, কিন্তু রাতের বেলা রোজ রুটি আর ভাল লাগে না গরমে। সকালবেলা জলখাবারেও রুটি করেছিলাম, তাই রাতের বেলা অল্প একটু তেলে পরোটাই করে নিলাম। আর যেহেতু চিকেন আলুর দম আছে বলে এটাই ঠিক আছে। তো আর ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। তবে গরমে প্রত্যেকেই বলছি প্রচুর পরিমাণে জল খাবেন, ঘরে বাতাসার জল, টুকিটাকি কি বলে চিনির জল, বা একটু লেবু যদি থাকে লেবু দিয়ে খাবেন। মোটামুটি শরীরকে ঠান্ডা রাখতে হবে, তার জন্য বাতাসা ভেজানো জল সবচেয়ে ভালো, বা আখের গুড় যদি থাকে আখের গুড়ের জলও খুব ভালো।
তো আমি তো বাড়িতে সেটাই করছি, ছেলেটাকে খেলে ফেলে ওকেই দিই, ওর বাবাকেও দিই। তো এইভাবেই এখন চলতে হবে পুরো গরমটা। এখন তাও তো একটু কম, এবারে আবার 40-40 ডিগ্রি হয়ে গেলে কি হবে জানি না। যেমন যেমন হবে সেভাবেই চলতে হবে। তখন সকলকেই বলছি শরীরের খেয়াল রাখবেন, যত্ন নেবেন। কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।